अगर फिक्र रास्ता का होता तो नशा भर्ती का ना होता, और अगर मौत डर का होता तो सपना फौज का ना होता। তো জাহিন প্রিয় বন্ধুরা, লেটেস্ট কিন্তু একটা আপডেট নিয়ে আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। তোমাদের অফিসিয়ালি কিন্তু নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে বন্ধুরা। ইন্ডিয়ান নেভির কিন্তু একটা ভ্যাকান্সি আউট হয়ে গেছে, যেখানে তোমাদের কোনো এক্সাম হবে না। কি বললাম, কোনো এক্সাম হবে না, ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন কি লাগবে, বয়স সীমা কি থাকতে হবে, অ্যাপ্লিকেশন কিভাবে করবে, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট, এ টু জেড ভাই চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেবো, আর তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করে দেবো। তো ভিডিওখান শুরু করা যায়। সর্বপ্রথম দেখে নাও তোমাদের যে ডিপার্টমেন্টের ভ্যাকান্সি এসছে বন্ধুরা, ইন্ডিয়ান নেভি নিউ রিক্রুটমেন্ট 2024। বিশাল জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি বন্ধুরা, পুরো অল ওভার ইন্ডিয়ার সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। কি বললাম, পুরো অল ওভার ইন্ডিয়ার ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। চাহে তুমি আসাম থেকে হোক, তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে হোক, বা তুমি ত্রিপুরা থেকে, যেখান থেকে দেখছো ভাই সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়। তাই ভিডিওখান ধ্যান দিয়ে পুরো দেখবে, কোয়ালিফিকেশন দেখবে, বয়স সীমা দেখবে, অ্যাপ্লিকেশন কিভাবে করবে সেটা দেখবে। তারপরে ভাই আমাকে পার্সোনাল এসএমএস করবে। আগে সবকিছু যাচাই করে দেখে নাও, ঠিক আছে? ডাউট একদম ক্লিয়ার করে দেবো। তো এখানে দেখে নাও অল ওভার ইন্ডিয়ার মেল ফিমেল মানে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে, মেরা লাটলো, ঠিক আছে? তারপর তোমাদের নেক্সট দেখে নাও বন্ধুরা, এখানে ভ্যাকান্সি, এই যে ভ্যাকান্সি এসছে, ভ্যাকান্সি তোমাদের কোন ডিপার্টমেন্টের ভ্যাকান্সি এসছে দেখে নাও। পোস্টের নেম তোমাদের হচ্ছে বন্ধুরা পিটি অফিসার। কি বললাম, পিটি অফিসার এবং চিফ পিটি অফিসার, মানে দুই রকম ডিপার্টমেন্টের কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু এখানে পাবলিশ হয়েছে মেরে লাটলো, ঠিক আছে? তো এবার নেক্সট তোমাদের দেখে নাও বন্ধুরা, অ্যাপ্লিকেশন কবে থেকে হবে। তো অ্যাপ্লাই ডেট তোমাদের কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 21শে জুন থেকে, ঠিক আছে? 21শে জুন থেকে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট, লাস্ট ডেট 20 জুলাই 2024 মেরে লাটলো। কি বললাম, অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে 21 তারিখ থেকে, লাস্ট ডেট বন্ধুরা দেখতে পাচ্ছ 20 জুলাই 2024 মেরে লাটলো। ডাউট ক্লিয়ার, মানে এক মাস তোমরা অ্যাপ্লিকেশন ডেট পাচ্ছ। কিভাবে আবেদন করবে এ টু জেড বলে দিচ্ছি, দেখে নাও। নেক্সট তোমাদের বন্ধুরা এখানে কোয়ালিফিকেশন কি লাগবে। কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এখানে লাগবে 12वीं পাস। কি বললাম, কোয়ালিফিকেশন লাগবে তোমার এখানে 12वीं পাস, চাই তোমার আর্টস কমার্স সায়েন্স, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। কি বললাম, আর্টস কমার্স সায়েন্স কোনো ব্যাপার নেই, যে কোনো তোমার একটা হলেই হবে 12वीं পাস, ঠিক আছে? কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু স্পোর্টসের সার্টিফিকেট লাগবে। কি বললাম, তার সঙ্গে সঙ্গে তোমার স্পোর্টসের সার্টিফিকেট লাগবে। তো কোন কোন গেমের থাকতে হবে, যেমন অ্যাথলেটিক, ভলিবল, কাবাডি, ফুটবল, বক্সিং, ঠিক আছে? জিমনাস্টিক, অনেক রকম ডিপার্টমেন্টের আছে। সব ডিপার্টমেন্টের আমি নাম বললাম না, তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে নোটিফিকেশন নিয়ে নেবে, দিয়ে একবার দেখে নেবে যে কোন কোন ইভেন্ট আছে। এখানে অনেক রকম ইভেন্ট আছে, আমি মোটামুটি তোমাদের আঁকড়ে বললাম, অ্যাথলেটিক, ফুটবল, ভলিবল, বক্সিং, কাবাডি, খোখো, এইসব জিমনাস্টিক এইসব আছে, ঠিক আছে? তোমরা একবার যাচাই করে দেখে নেবে তোমার ইভেন্টটা আছে কি নেই মেরে লাটলো, ঠিক আছে? এখানে কিন্তু ছেলে মেয়ে আবেদন করতে হবে উভয়, টেনশন নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? একটা জিনিস তোমাদেরকে বলেছি বন্ধুরা, এখানে কিন্তু ডিস্ট্রিক্ট বলে অ্যাপ্লিকেশন করতে পারবে না, এখানে ন্যাশনাল লাগবে না জুনিয়র ন্যাশনাল লাগবে, ঠিক আছে? তবে কিন্তু এখানে আবেদন করতে পারবে। একবার যাচাই করে দেখে নেবে দিয়ে অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে? নেক্সট তোমাদের বন্ধুরা এখানে বয়স সীমা কি থাকতে হবে। বয়স সীমা দেখে নাও বন্ধুরা 17.5 থেকে 25। কি বললাম, 17.5 থেকে 25 তোমার কিন্তু বয়স হতে হবে। বয়সে তোমাদের ডেট অফ বার্থটা কাউন্ট করা হবে 1 নভেম্বর 1999 থেকে 30 এপ্রিল 2007 মেরে লাটলো। কি বললাম, 1 নভেম্বর 1999 থেকে 30 এপ্রিল 2007 মধ্যে তোমার যে ডেট অফ বার্থ হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে মেরে ভাই। ডাউট ক্লিয়ার। নেক্সট তোমাদের বন্ধুরা এখানে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস বন্ধুরা, তোমাদের সর্বপ্রথম এখানে স্পোর্টস ট্রায়াল হবে, মানে তোমরা যে ইভেন্টে অ্যাপ্লিকেশন করবে সেই ইভেন্টে তোমার টেস্ট হবে। টেস্ট হওয়ার পর তোমার কিন্তু এখানে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর তোমার কিন্তু এখানে হবে মেডিকেল এক্সামিনেশন, মানে তোমাদের ফাইনাল কিন্তু এক্সাম মেডিকেল হবে, তারপর কিন্তু তোমার ফাইনাল সিলেকশন হয়ে যাবে মেরে ভাই। মানে এখানে তোমাদের কোনো এক্সাম দিতে হচ্ছে না। কি বললাম, কোনো এক্সাম হবে না, সর্বপ্রথম স্পোর্টস ট্রায়াল হবে, মানে যে ইভেন্টটা তুমি নিবে, ধরো তুমি 400 মিটার নিলা, 400 মিটার তুমি টেস্ট নিলো। কবাডি ধরো তুমি নিয়েছো, কবাডি তোমাকে একটু দেখবে কবাডি খেলতে পারছো, বা ট্রায়াল নেবে ভাই, ঠিক আছে? কারণ তুমি ধরো সার্টিফিকেট নিয়েছো, তো তোমাকে খেলে তো দেখাতে হবে, তুমি যেহেতু সার্টিফিকেট পেয়েছো খেলে, তো সেই খেলাখান তোমাকে দেখাতে হবে একবার বাস। তারপর তুমি যদি সিলেক্ট হও, তারপর তোমার আগকার প্রসেস শুরু হবে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমার কিন্তু মেডিকেল এক্সামিনেশন হবে, মানে মেডিকেল টেস্ট হবে, তারপর তোমার কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে মেরে ভাই। ডাউট ক্লিয়ার, কোনো এক্সাম দিতে হচ্ছে না। নেক্সট তোমাদের মধ্যে এখানে হাইট কত লাগবে। ছেলেদের ক্ষেত্রে হাইট লাগবে 157 সেন্টিমিটার অল ওভার ইন্ডিয়াতে, মেয়েদের হাইট লাগবে 152 সেন্টিমিটার,
মানে ভাই হাইট একদম কম নিচ্ছে, যাদের স্বপ্ন আছে সাকার করার এখানে করে নিও ভাই। বয়সে বলে দিলাম, সবকিছু বলে দিলাম। এবার তোমরা এখানে অ্যাপ্লিকেশন কি করবে, এই যে ফর্ম আছে, ঠিক আছে, এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে তোমাদেরকে। প্রিন্ট আউট করে বের করে আনবে দোকান থেকে। বের করে আনার পরে ভাই প্রথমে অ্যাপ্লিকেশনটা ভালো করে ফিল আপ করবে, ঠিক আছে। ফিল আপ করার পরে ভাই ওর সঙ্গে তোমার যে উচ্চ মাধ্যমিক মানে 12 পাশে তোমাদের রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট যে সবগুলো আছে, কাস্ট সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট, ঠিক আছে, ক্যারেক্টার সার্টিফিকেট, ঠিক আছে। তারপরে এখানে পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে, ফটো ফটো সব লাগিয়ে দেবে, থাম লাগিয়ে দেবে, সিগনেচার A to Z করে দেবে, ঠিক আছে। নোটিফিকেশনেও লেখা আছে যে কি কি ডকুমেন্টস লাগাতে হবে, একবার দেখে নেবে, ঠিক আছে। মোটামুটি আঁকড়াগুলো তোমাকে বলে দিলাম, ঠিক আছে। আর এই যে অ্যাড্রেস দিচ্ছি তোমাদেরকে স্ক্যানে, এই অ্যাড্রেসে তোমরা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে বাই পোস্টে পাঠিয়ে দেবে। বোঝা গেল? তো তোমরাই বলো দাদা কিভাবে কি পাঠাবো, একটু বুঝে দাও। তোমাদেরকে আমি এক্ষুনি বুঝে দিচ্ছি, ধরো এই যে তোমাদেরকে আমি বুঝে দিচ্ছি, তোমরা ওই ফর্মগুলো ধরো ফিল আপ করলে, তোমার ধরো এই যে নোটিফিকেশন, তুমি যে ফর্মটা আমি ফর্ম কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ওই নোটিফিকেশনে থাকবে, ঠিক আছে, ফর্ম নিচে একটাই, ঠিক আছে। তো এই ফর্ম, এটা ধরো ফর্ম, এগুলো হচ্ছে ডকুমেন্টস, নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে ভাই তোমরা কি করবে, ভালো করে এটা মোড় দিলে, মোড় দিলে তো তারপর তোমরা এরকম একটা খাম নেবে, এরকম একটা খাম, ঠিক আছে। খামটা নিলে তো তার আরেকটা খাম নেবে, ঠিক আছে। এই খামটাতে তোমার এখানে কি লিখে দেবে, তোমার অ্যাড্রেস লিখে দেবে, এক সাইড আর এক সাইড ফাঁকা থেকে যাবে, মানে সেটা তোমার অ্যাডমিট কার্ড আসবে, তুমি যদি শর্ট লিস্টে হও। তাহলে তোমার কিন্তু এখানে পুরো অ্যাড্রেস লিখে দিলে, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার ফোন নাম্বার, তোমার পিনকোড, তোমার জেলা, তোমার স্টেট, তোমার ডিস্ট্রিক্ট, একটু লিখে দিলাম, একদিকে আর একদিকে ফাঁকা থেকে গেল। মানে ওই যে ফাঁকা থাকবে এইটার, এটা কিন্তু ভিতরে ভরার, এই যে ফাঁকা থাকবে সেই ফাঁকাটা নিয়ে ওরাই কিন্তু লিখে তোমার কিন্তু পাঠিয়ে দেবে, ঠিক আছে, অ্যাডমিট কার্ড। তো এখানে তোমার এই খামটা নিলা, এইগুলো নিলা, আর এই যে তোমার একটা বাইরে যে খামটা থাকবে, সেই খামটা তোমার পুরো অ্যাড্রেস লিখলে, একদিকে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার পোস্ট অফিস, তোমার ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন, তোমার ফোন নাম্বার, স্টেট, ডিস্ট্রিক্ট লিখলে তো। তারপর তোমার কিন্তু এখানে লিখবে যে অ্যাড্রেসটা আমি তোমাকে স্ক্যান দিলাম, সেই অ্যাড্রেসটা কিন্তু লিখে দেবে, যে অ্যাড্রেস তোমরা পাঠাবে, ঠিক আছে। তো সেই অ্যাড্রেসটা এই পাশে লিখে দিলে, ঠিক আছে। তারপর তোমার কিন্তু এখানে স্পিড পোস্ট করে দেবে, ঠিক আছে। দিয়ে কিন্তু তোমার কি করবে, এইরকম যে ডাক টিকিট পাওয়া যায় বন্ধু, এই ডাক টিকিট গুলো কিন্তু এই খামে কিন্তু লাগিয়ে দেবে, এই খামটাতে যেটা তোমার অ্যাডমিট কার্ড আসবে। কত লাগাবে, 40 থেকে 50 টাকা লাগিয়ে দেবে, অ্যাডমিট কার্ড আসবে ভাই, তোমাকে তো আর ফ্রিতে পাঠাবে না ওরা, ঠিক আছে, বুঝা গেল। তারপর তোমরা কি করবে, এই যে খামটা পেয়েছো, এই খামটাতে কিন্তু এগুলো সব ভরে ভরে দেবে, ঠিক আছে। এই খামগুলোতে সব ভরে দিলে তুমি, ঠিক আছে, আমি তোমাকে বাস এমনি নর্মাল ভাবে ভরে দিলাম ভাই, তোমরা ভালো করে ভরবে। ভরে দেওয়ার পরে খামটা মেরে দিলে, তারপরে ভাই ওখানে দেখবে পোস্ট যারা করে, ওজন করে দেখবে 30-40 টাকা 50 টাকা মতো লাগবে, স্পিড পোস্ট করে দেবে মেরো ভাই। তারপরে তোমার অ্যাডমিট কার্ড চলে আসবে ওই যে ভিতরে যে খামটা দিয়েছো ওটাতে, ঠিক আছে। তো আশা করছি বন্ধুরা বুঝতে পারছো, বন্ধুরা কোনো সমস্যা হলে আমাকে জানিয়ে দেবে। তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা, আর আমার ইউটিউব চ্যানেল একটাই মাত্র রাখবে, সঠিক ইনফরমেশন কিন্তু সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, চাহে বিএসএফ, সিআরপি, আইটিবি, আসাম রাইফেল, A to Z ভাই, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে, নতুন যাতে হয়ে থাকো। তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেটস মিলবো। ভিডিও যদি ভালো হতো অবশ্যই লাইকটা করে দেবে। জয় হিন্দ, জয় ভারত।